অসুস্থ, আমার বাবা অসুস্থ, তাদের সামনে থেকে আমার নিয়ে দেখবেন সময় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। লোহার প্যারাসিট বানায়ও যদি ওর মধ্যে থাকো, মরণের সময় যে সময় হবে ১ সেকেন্ড লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, ১ সেকেন্ড আগেও না ১ সেকেন্ড পরেও না, যখনই অর্ডার হবে তখনই মরণ আসবে। আল্লাহ সব বান্দার সমস্ত যুক্তি আল্লাহ খণ্ডন করছেন। এই আয়াতের সাথে একটা কারগুজারি যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এক জমিনের মধ্যে একজন মহিলা ছিলেন, তার একটা সহকার ছিল। আমি সংক্ষেপে বলতেছি। ওই সহকার একদিন মহিলা তার বাচ্চা প্রসব হবে, 10 বছরের বালককে বললেন, এই ওই সময় তো বাচ্চা প্রসবের সময় আগুন হলে ভালো হইত, জানেন না? বাচ্চা প্রসবের সময় আগুনের তাপ হইলে একটু মায়েদের কষ্ট কম হয়, কষ্ট কম হয় না? মা যখন প্রসব বেদনা হয়, সপ্তম আসমান আর জমিন মনে হয় মায়ের মাথার উপরে আল্লাহ চাপাই দিয়েছেন, এত পরিমাণ কষ্ট হয়। জীবনের মন কষ্ট মায়ের প্রসব বেদনায়, ৭ আসমান ৭ জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আদি, এমন মাকে কেমন আদি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মনে ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করছেন মায়ে কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা দেয় যে বাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মন ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া। ছোটবেলা যখন মা, আমরা 10 বছর ছিলাম, 7 বছর ছিলাম, ভোর রাত্রে যখন প্রস্রাব আসে, ভোর রাত্রে যখন বাথরুম আসে, মাকে বললাম মা বাথরুমে যাব। মা বাবাকে ডাক দিল, বাবা মেজাজ গরম করে বলল, এখন আমার সময় নাই, সারাদিন পরিশ্রম করে আমি একটু ঘুমাইতে পারি না। ওরকম সন্তান আসার মেরে মেরে ফেলো, কিন্তু দুঃখী জীবন ওই শরীরটা অসুস্থ নিয়ে ল্যাংটা দাঁড়াইয়া, মা বাথরুমের সামনে গিয়া দাঁড়াইয়া, বৃষ্টির ফোঁটা মায়ের গায়ে পড়ে, ঠ্যাটের মধ্যে মশার কামড় মা খায়, ল্যাংটা জ্বালাইয়া মা কিছুক্ষণ পর কাঁদে, ও আমার সন্তান তোর ভয় নাই, আমি তোর মা দাঁড়ায় আছি। ও মার সন্তান, বাবা সন্তান, ওই বাড়ি থেকে যখন মা বিলের ভয় দাঁড়িয়ে আসছো, তোমার মা তোমার
বাবা অন্ধকার কবর থেকে ডাক দিয়ে বলছে, তামাম পৃথিবীর কোন জীবিত মানুষ মৃত্যু ব্যক্তিদেরকে দেখতে পায় না, কিন্তু সমস্ত মৃত্যু ব্যক্তিরা জীবিত মানুষকে দেখতে পায়, তাদের কথা শুনতে পায়, তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। সূরা ফাতিহা পড়লে তাদের সব তাদের কবরের মধ্যে যায়। ওই মায়ের ওই 20 বছর আগে ওই অন্ধকার কবরের বাচ্চাদের মধ্যে রেখে আসছে। একদিন তো অমাবস্যা রাত্রে গিয়ে মায়ের কবরের কিনারায় দাঁড়ায় বলে, মা এই অন্ধকার রাত্রে কবরস্থানে কেমন আছো? আমি তোমার সন্তান দাঁড়ানো আছি। বলছেন আপনি আমার 6টা ভাই বোন রাতে খাইতে বসে, আমার ছোট ভাইটা পায়খানা করে দিয়েছে, কিন্তু সবাই আমরা নাক ছিঁড়ে উঠে গেছি, কিন্তু দুঃখিনী মা নাকটা ছিঁড়ে উঠে যায় নাই। মায়ের নাকটা পরিষ্কার করে দুঃখিনী মা আবার খানা খাইছেন। আবার যখন একটা ঘরের মধ্যে মেহমান আসছে, আমার মা চিন্তা করতো আমার স্বামী পাটনাটা পছন্দ করে, আমার ছেলেটা রানের গোস্ত পছন্দ করে, আমার অমুক ভাইটা বুকের গোস্ত পছন্দ করে, কিন্তু রুমালটা নাক মুখের মধ্যে দিয়া দুঃখিনী মা পাতিলটা মুছিয়া মুছিয়া জল মাখাইয়া দুগ্গা খানা খায়। ও বাবা পুরো সন্তান কোনদিন জিগাও নাই, মা তুমি গোস্ত খাইছো কিনা? 40-45 বছর পর মায়ের ক্যান্সার হয়ে যায়, মায়ের গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়। মা এই কষ্টটা বুকের মধ্যে চাপা দিয়ে সন্তানকে বলে না, কারণ সন্তানের টাকা নাই, ধার করে আমাকে চিকিৎসা করাইবে। মা এইটা বলে, কোন সন্তান যদি অসুস্থ হয় মা বলে, আল্লাহ আমারে দিয়ে দেন, আল্লাহ আমারে দিয়ে দেন, আমার দানটা আমাকে দিয়ে দেন, আমার সন্তানের দানটা বিক্রি করে দেন। বলে না, বউ বলবে, সন্তান বলবে, বউ বলবে না, সন্তান বলবে না, কিন্তু দুঃখিনী মা বলবে, আল্লাহ আমি বুড়া মানুষ আর বেঁচে কি লাভ হবে, আমার নিয়ে দেন, আমার সন্তানকে বাঁচায় রাখে। আপনার আমার মা জীবিত ছিল, মাছ খাইতে চাইছে, টাকা ছিল, কিন্তু এখন টাকার অভাব নাই, আমার মা দুনিয়ার জমিনে নাই। আজকের এই মাহফিলে বসে মায়ের জন্য চেহারার কথা মনে করে বাংলায় একটু দোয়া করবেন, আল্লাহ যেমনি ভাবে আমার মা বাবা ছোটবেলা আমাকে লালন পালন করেছেন, ঠিক তেমনি আমার মা বাবাকেও আপনি লালন পালন করতে পারবেন না। এই কথাটা বলতে আমি দেখছি অনেকেরই চোখের পানি, কত মা হারা সন্তান, বাবা হারা সন্তান, মায়ের মতো অনেক মহিলাদেরকে দেখেন, কিন্তু আপনার মায়ের মতো মনে হয় না। বাবার মতো কত ছেলেদেরকে দেখেন, পুরুষদেরকে দেখেন, বাবার মতো কেউ না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন হাসরের ময়দানে হয়ে যাবে উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে। দুনিয়ার জমিনে একসাথে আড্ডা মারছেন, চায়ের দোকানে চা খাইছেন, হাসরের ময়দানে আপনি গুনাহগার আর আপনার বন্ধু নেককার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন, হে গুনাহগার গুলো নেককারদের থেকে আলাদা হয়ে যা। গুনাহগার গুলো নেককারদের থেকে আলাদা হইতে চাইবে না। মহিলারা যেমন ধান ধরে, ধান কুলার মধ্যে ধান উঠে একটা ধান মারে, ওই ধানগুলো কুলার মধ্যে থেকে যায়, চিটাগুলো বাহিরে পড়ে যায়, ওই চিটাগুলো দিয়ে আবার মহিলারা ধান সিদ্ধ করে, তুষ হিসেবে ব্যবহার করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাত আসমান এবং জমিনকে এই একটা ডান হাতের মধ্যে গামছার মতো পেঁচাইয়া ধরে রাখতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষদেরকে কুদরতি কুলায় উঠে একটা ধারা মারবে। কুদরতি কুলায় উঠে যখন ধারা মারবে, নেককারগুলো আরশের নিচে চলে যাবে, আর গুনাহগারগুলো জাহান্নামের দরজায় গিয়ে পড়বে। জাহান্নামের দরজায় গিয়ে পড়বে। জাহান্নামের ফেরেশতারা বলবে, কিরে তোদের কাছে কি দুনিয়ার জমিনে কোনো আলেম যায় নাই? তোদের কাছে কি দুনিয়ার জমিনে কোনো নবী যায় নাই? তোদের কাছে কি দুনিয়ার জমিনে কোরআন হাদিসের আলোচনা হয় নাই?
ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ হয়েছিল তবে মানি নাই। সূরা জুমারের মধ্যে তারা বলবে হয়েছিল তবে মানি নাই। কিন্তু সূরা মুলকের মধ্যে বলবে আমরা মিথ্যা, ওই আলেমরা পয়গম্বররা মিথ্যা কথা বলে, আমরা এভাবে উপহাস করাইয়া এদেরকে হাসি ঠাট্টা করে উড়াইয়ে দিছি। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি, তোদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোদের কাছে কি কোনো নবী যায় নাই? তোদের কাছে কি আলেম যায় নাই? তোদের কাছে কি কোনো ধরনের ওয়াজ মাহফিল হয় নাই? তারা বলবে হ্যাঁ হয়েছিল তবে মানো নাই কেন? তারা বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ, আজকে দেখি কাফেরদের উপরে আপনার আযাব কত শক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এবার জাহান্নামের দরজায় গিয়ে বলবেন, জাহান্নামের মধ্যে আল্লাহ তাদেরকে নিক্ষেপ করে দিবেন। জাহান্নামের মধ্যে তারা গিয়ে চিল্লাইবে, ও আল্লাহ, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা। ও আল্লাহ, জাহান্নামের মধ্যে মরণ দিয়ে দেন, কারণ আমাদের নফস আমাদের উপরে পরাজয় বরণ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজেদের উপরে জুলুম করছে, দোয়া মাসুলা করে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাবীরা। আল্লাহ, বান্দারা বলবেন আল্লাহ জাহান্নামের মধ্যে মরণ দিয়ে দেন। আল্লাহ বলবেন একসাহু ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চুপচাপ আদা বকর লাঞ্ছিত অবস্থায় ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আদা বকর জাহান্নামের। এইবার জাহান্নামের প্রহরীরা বলবে উদউ খাজানাতুহা, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও। জাহান্নামের ফেরেশতা দারোগা মালিক